ভাই শিবকে আমরা বাবা বলি, বলো বলো শিবের বাবাকে। এই শিব চতুর্দশী পার হয়ে গেল কদিন আগে। শিব বাবার বিয়া সবাই জানেন। আমার মা গেছিল পূজা করতে, জিজ্ঞেস করলাম কোথায় গেছিলে, বলছে বাবার কাছে। আমার বউ গেছিল, বউটাকে জিজ্ঞেস করলাম কোথায় গেছিলে, বলছে বাবার কাছে। আমার ছেলেটা গেছিল, ওকে জিজ্ঞেস করলাম কোথায় গেছিলে, বলছে বাবার কাছে। আমার বাবা, মায়ের বাবা, বাবার বাবা, বউয়ের বাবা, 14 গোষ্ঠীর বাবা, শিবের বাবা আছে কিনা একবার খবরটা নিয়ে যায়। ওরে ভাই শিবকে আমরা বাবা বলি, বলো বলো শিবের বাবাকে। বলো বলো শিব বাবার বিহার দিনে, যেদিন শিব বাবার বিয়া হয়েছিল, বরযাত্রী গেছিলেন না? বলো বলো শিব বাবার বিহার দিনে। আমাদের বিয়া ঘরে পণ্ডিত আছে, ব্রাহ্মণ আছে না? আছে না? না বলো বলো শিব বাবার বিহার দিনে। পণ্ডিতি হয়েছিল কে ও বাউল ভাই? এই তত্ত্ব শুনে মাথা ধরে যায়। সেদিন শিব বাবার বিহারটা কোন পণ্ডিতে দিয়েছিল, তারপর পরে আরো তত্ত্ব আছে। কেমন? তালে 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 সবাই পণ্ডিতি রে আজব কথা বলে দে বলে, ও বাউল ভাই আজব কথা বলে দে আমায়। শিবকে আমরা বাবা বলি, শিবের বাবাকে। শিবকে আমরা বাবা বলি, বলো বলো শিবের বাবাকে। শিব বাবার বিহার দিনে, শিব বাবার বিহার দিনে। পণ্ডিতি হয়েছিল কে ও বাউল ভাই? এই তত্ত্ব শুনে মাথা ধরে যায়, ও বাউল ভাই তত্ত্ব শুনে মাথা ধরে যায়। নিতাই গৌর হরি হরি বলো, হরি হরি বলো, হরি বলো। বাবা হিন্দু ধর্ম বড়ই সোজা, সবার আগে গণেশ পূজা। খালি গান করে গেলে হবে না, গানের আরেকটা নাম হচ্ছে জ্ঞান। কলা যদি বাচ্চাকে দেয়া হয় তো বাচ্চা ছেলে গোটাটাই মুখে ঢুকাই দেয়, তখন মা দেখবে চোকাটাকে ছাড়াই দেয়। তা আমি যখন স্টেজে দাঁড়ায় আছি চোকাটা ছাড়াই দেওয়া দরকার পড়ে। তাহলে শিব বাবার বিহার দিনে পণ্ডিত হয়েছিল কে না? যিনি পণ্ডিত হয়েছিলেন উনার 8টা চোখ। কটা চোখ? 8টা। দেবতার নামটা কি কে বলবেন? এতক্ষণ থেকে তত্ত্ব শুনছেন। ব্রহ্মা। বাহ, দণ্ডবোধ। দাদার জন্য একটা হাততালি হয়ে যাক। আস্তে আস্তে আমাদের হচ্ছে 2টা চোখ নাকি? 3টা চোখ কার? শিবের। 3.5 ঘন্টা কীর্তন শুনলে দুর্গা। বাহ, এখানে বললাম না রসগোল্লার বাজার, এখানে পকোড়ি বিক্রি হবে না। সব মায়েরা বাবারা মাস্টার আছে। মাগো
আমাদেরই দুটি নয়ন আমাদেরই দুটি নয়ন বলো চারটি নয়ন শিব বাবার বিহার দিনে বলো বলো শিব বাবার বিহার দিনে দুটা চোখ আমাদের তিনটা চোখ বললেন দুর্গার আর চারটা চোখ কার 100 টাকা পুরস্কার আছে ভাই চেষ্টা করো বাবা গুগল খুললে হবে না গুগলের বাপে জবাব দিতে পারবে না মোবাইলটা খুলে দেখছি ধন্যবাদ শুনুন এসব তথ্য শুনে যান কাজে লাগবে কারণ আমরা সনাতন ধর্মের মানুষ আমাদের ছেলেদেরকে আমরা এখন এই সব শিক্ষা দিচ্ছি না যুগটা গেছে রসাতলে আগে ছিল বাংলা মিডিয়ামের লেখাপড়া এখন ইংলিশ মিডিয়াম হ্যাঁ এ ফর অ্যাপল বি ফর বল আগে কত সুন্দর ছিল মাকে ডাকতো মা এখন আস্তে আস্তে মাদার তাও ভালো ছিল মাদার এখন না এখন মম হায় হায় কি যুগ দুটি নয়ন আমাদেরই বলো তিনটি নয়ন যদি তিনটি নয়ন দুর্গা মায়ের তিনটি নয়ন দুর্গা মায়ের তবে চারটি নয়ন কোন দেবতার হে পণ্ডিত জন কেউ বলবেন 100 টাকা পুরস্কার আরে এটা চকলেট খাবার জন্য এখানে সবাই বলতে পারবে আমি জানি কারণ ছোট ছোট বাচ্চাদের যা ভক্তি দেখলাম চারটি নয়ন কোন দেবতার লিখে রাখুন মোবাইলে ইউটিউবে রেকর্ড হচ্ছে চারটি নয়ন হলো একটাই দেবতা আছে গুগল খুলবেন খুলুন বাদল পালকে টাকা দিয়েছে 50,000 যেটা কথা বলে দিব গুগল তো গুগল মোবাইলটা ভাঙলেও জবাব পাবেন না চারটি নয়ন হলো কোন দেবতার যার দুটো মাথা এবার খুলতে পারেন গুগল এখন তো শাস্ত্র খোলার সময় নাই যেটা হচ্ছে ধনের দেবতা ধনের দেবতার কি নাম কুবের জোরদার হাততালি একবার ও ভাই কুবের দেবতার চারটি নয়ন এটা শাস্ত্রে লিখেছে পণ্ডিতগিরি কত কথা বলে দেব ও বাউল ভাই অজব কথা বলে দেয়া তালে তালে হাততালি একটু বারে বারে খাবারে হিন্দু ধর্ম বড়ই সোজা সবার আগে হিন্দু ধর্ম বড়ই সোজা সবার আগে কার পূজা সবার আগে কোন দেবতার পূজা গো মা গণেশ বাহ কি লক্ষ্মী মা আমার একবার দণ্ডবোধ আপনাদের চরণে ডাবাগোড়ার মাটিকে প্রণাম প্রভু তুমি বিরাজমান আছো হিন্দু ধর্ম বড়ই সোজা সব দেবতার আগে বাবা গণেশ পূজা কি কথাটা ঠিক বলছি হ্যাঁ বাহ কারা কারা শিবের বিয়ার সময় গেছিলে গো এবার মায়েদেরকে প্রশ্ন আর এই প্রশ্নগুলো কেন বলছি ভালো লাগছে না যদি সবার আগে গণেশ পূজা হয় এখানে পুজো হয়েছে সবার আগে গণেশ পূজা পঞ্চদেবতার পুজো হয় হিন্দু ধর্ম বড়ই সোজা সবার আগে গণেশ পূজা তবে বল শিব বাবার বিহার দিনে
আগেকার পূজা হয়েছে পণ্ডিত হে। কে বলবে? শিব বাবার বিহার দিনে কার পূজা হয়েছে? আমার বাবার বিহায় আমি তো নাই। নিতাই গৌর হরি হরি বলো, হরি হরি বলো। হিন্দু ধর্ম বড়ই সোজা, তাহলে তাহলে হাত তালিয়ে একটু একটু। হিন্দু ধর্ম বড়ই সোজা, সবার আগে গণেশ পূজা। বল শিব বাবার বিহার দিনে, শিব বাবার বিহার দিনে। কে পণ্ডিত ছিল? বিহাটা দিয়া ছিল কোন ব্রাহ্মণ, কোন দেবতা? ব্রহ্মা। যার কটা চোখ বললাম? 8টা। হ্যাঁ, তাহলে আমাদের 2টা, 4টা কার বললাম? কুবের। 3টা কার? দুর্গার। এবার বলো কোন দেবতার? 2টা হলো, 4টা হলো, 8টা হলো। এবার বলো কোন দেবতার 10টি চোখ? শিবের একটা নাম হচ্ছে পঞ্চানন, মানে 5টা মাথা। শিবের হলো 10টা চোখ। যদি শিবী বাবার 10টি নয়ন, তবে 12টি চোখ কার হে পণ্ডিত জো? এই বলো বলো বেদের বিবরণ হে পণ্ডিত জন, বলো বলো বেদের বিবরণ। বারোটি চোখ কার? কোন দেবতা? আরে জানা দরকার, আমরা হিন্দু ধর্মের মানুষ না? শিবের একটা ছেলে আছে যার 12টি চোখ। কি নাম? কার্তিক। কার্তিককে বলা হয় ষোড়ানন। যার 6টি মাথা। 6টি মাথা কেন হয়েছিল? না যেদিন কার্তিকের জন্ম হয় সেদিন 6টি কাঠুরিয়া মেয়ে বনে কাঠ কাটতে গিয়ে 6 জন মিলে দেখেছিল। এ বলছে আমি স্তনদুগ্ধ পান করাবো, এ বলছে আমি দুগ্ধ পান করাবো। কার্তিক মনে মনে ভাবলো ছোটি ছোটি মা, কার মনে দুঃখ দেব? নিজে 6টি মাথা ধারণ করলেন এবং সবার দুগ্ধ পান করেছিলেন। 6টি চোখ যার, 6টি মাথা যার, 12টি চোখ তার। এবার বলো শিব বাবার বিহার দিন আগে কোন দেবতার পূজা হয়েছে পণ্ডিত? এই তত্ত্ব কোথায় মাথা ধরেছে? ও বাউল ভাই তত্ত্ব শুনে মাথা ধরেছে। কার পুজো হয়েছিল বলবো না বাদ দিয়ে দেবো? শিব বাবার বিহার দিনে যদি বলেন গণেশ পূজা হয়েছিল, তা আমার বাবার দিনে আমি তো ছিলাম নাই বাবার বিহার সময়। তাহলে কার পূজা হয়েছিল? আপনারা রামচরিত্র মানসের গল্প শুনে থাকবেন। কবিরাজ তুলসীদাস গোস্বামী রচনা করেছেন। কবিরাজ তুলসীদাস গোস্বামী রামচরিত্র মানসে পরিষ্কার করে বলে দিয়েছিলেন, যেদিন শিব বাবার বিয়া হয় সেদিন প্রথম ফুল দিয়েছিল ব্রহ্মা গণপতির নামে। যদি বলেন আপনি এখনই বললেন গণেশ, গণেশ অন্য জিনিস, গণপতি অন্য জিনিস। গণপতি
শিব পার্বতীর কোনো পুত্র না, উনি পূর্ব যুগে ছিল, সৃষ্টির আগে ছিল, পরে ছিল, আছে, থাকবে। যিনার নাম হলো গণপতি। ওই গণপতির নামে প্রথম ফুল দিয়েছিল, তারই এক অংশ শিবের পুত্র রূপে গণেশ হয়ে জন্মগ্রহণ করেছিল পৃথিবীর মাঝে। নিতাই গৌর একবার প্রেমানন্দে হরি হরি বল। পণ্ডিত রে বাউল ভাই